রাধে রাধে। মার্কেটে ফ্রেশ দেশি লাল টমেটো পাওয়া যাচ্ছে, তাও আবার অনেক সস্তায়। তো ভাবছি চলুন আপনাদের সাথে আজকে টমেটো সসের রেসিপি শেয়ার করে নিই। তো এখানে প্রায় 5 কিলো মতো টমেটো আছে। টমেটোগুলো আমি কয়েকদিন আগে নিয়েছিলাম, ঘরে থাকাতে কয়েকটা টমেটো একটু খারাপ হয়ে গেছিলো, আর বাকিগুলো পেকে এক্সট্রা লাল লাল হয়ে গেছে। তো লাল পাকা টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি। তো একটা প্যানের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি, গোটা মশলা অ্যাড করেছি, দারুচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 4-5টা মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটুখানি ভেঙে দিয়েছিলাম জায়ফল। 2 চামচ দিয়ে দিয়েছিলাম লবণ, আর একটু জল দিয়েছি যাতে অনেক সময় পাত্রের গায়ে লেগে যায়, তো লেগে যাতে না যায় তার জন্য দিয়েছি। জলটা না দিলেও কোনো অসুবিধা নেই, সামান্য জল দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে টমেটোগুলোকে 10 মিনিট বয়েল করে নিয়েছি। আর ওপরে লবণ ছড়িয়ে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি টমেটোগুলো সফট হয়ে গেছিলো। আর যেহেতু আমি গোটা মশলাগুলো কাপড়ে পোটলাতে দিইনি, এরকমভাবে ডাইরেক্ট দিয়েছিলাম, তো তার জন্য না বয়েল করার সময় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো। বয়েল টমেটোগুলোকে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং জারে নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। যেহেতু এর মধ্যে আমি গোটা মশলা দিয়েছিলাম, তো অবশ্যই কিন্তু এটাকে ছেঁকে টমেটো পিউরি বের করে নিতে হবে। তা না হলে টমেটো সসটা কিন্তু মোলায়েম হবে না, দানা দানা হবে, যেটা একদমই ভালো লাগবে না। টমেটোর স্কিন আর সিডস, তার মধ্যে কিছু মশলাও যেগুলো ব্লেন্ড হয়নি সেগুলো কিন্তু বেরিয়ে এসছে। বড় বাটির প্রায় 1 বাটি মতো হয়েছে। এবার এটাকে খুব ভালো করে জাল দিয়ে এক্সট্রা জল শুকিয়ে নিতে হবে, তাহলেই বাজারের মতো স্মুথ টমেটো সস আমরা ঘরে তৈরি করতে পারবো। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি জাল করার জন্য, দিয়ে দিয়েছি এর মধ্যে 2 বড় বড় টুকরো গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে ব্রাউন সুগার কিংবা চিনি যে যেটা ইউজ করেন করতে পারেন। দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নুন দিইনি যেহেতু আগে দিয়েছিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ বয়েল করে নেব। আর মাঝে মধ্যে একটুখানি খুন্তি দিয়ে এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আমি এটাকে প্রায় 7 থেকে 10 মিনিট মতো বয়েল করে নিয়েছিলাম। আর এবার আমি এর মধ্যে প্রায় হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি এখানে হোয়াইট ভিনিগার ইউজ করেছি, অবশ্যই ভিনিগার দেবেন। ভিনিগার এই সসের অনেকটাই প্রিজারভেটিভের কাজ করবে। প্লেটের মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে আমি চেক করে নিলাম যে এর মধ্যে থেকে এক্সট্রা জল বের হচ্ছে কি না। আর যখন দেখছি যে জল বের হচ্ছে না, তাহলে বুঝতে হবে টমেটো সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। টমেটো পিউরি জাল করে কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছিলাম। এই পাত্রে আবার ঢালার পরে বোঝা যাচ্ছে যে কতটা আমি শুকিয়েছি। তখন প্রায় ভরা ভরা ছিল, আর এখন দেখুন শুকিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর এই কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে পুরো মার্কেটের মতোই লাগছে, যদিও আমি এর মধ্যে কোনো এক্সট্রা কালার বা ফ্লেভার ইউজ করিনি। ঘরে তৈরি ফ্রেশ টমেটো সস। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাচের কন্টেনারে ঢেলে এটাকে ফ্রিজে স্টোর করব। আর যেহেতু ফ্রিজে স্টোর করি 6 মাস আরামসে ইউজ করা যায়। সিঙ্গাড়া, মোমো, ইডলি, পরোটা বা যে কোনো স্ন্যাক্সের সাথেও খুব ভালো এটাকে ইউজ করা যায়, ইভেন রান্নাতেও। তো আপনারা বানান, বাড়িতে এনজয় করুন, অবশ্যই বলবো মৌসুমে বানান। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করাই যায়। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য রাধে রাধে।